শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আজ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকালবেলাটা বাসক পাতার রস দিয়েই শুরু করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে জুয়ের পাপা বাসক পাতা নিয়ে এসেছে, তো আমি রসটা করে একটু হালকা কুসুম গরম করে মেয়েকে খাওয়াই দিলাম। খাওয়াতে গিয়ে যে পরিমাণে যুদ্ধ, আসলে যে কোনো পাতার রসে একটা যে কাঁচা গন্ধ থাকে না, ওটা নাকে গেলেই আর খেতে ইচ্ছে করে না। তারপরে আবার মুখে দিয়ে বমি করেও দিল। তারপরে আমি খাওয়াতে পারছিলাম না, আমার এক জায়ের কাছে নিয়ে গেলাম, খাওয়াই দিল বুঝিয়ে বাজিয়ে কোনো রকম খাওয়ায়। এই যে নিয়ে এসে চা করে নিলাম। জুইকে তো আমরা চা খাওয়াই না, কিন্তু দুধ চা দেখলেই ও খেতে চায়। দুধ চাকে বলে মাটিয়া রঙের চা। তো গতকালকে মেলাবাড়ি থেকে এই সুন্দর কাপগুলো নিয়ে এসেছিলাম। আজ ভাবলাম চলো আমাদের নতুন কাপে আমরাই প্রথম ট্রাই করি। কি সুন্দর লাগছে না কাপগুলো। তো জুয়ের জন্য স্যালাইসটা অনেক দিন ধরেই ছিল, আজ এই যে দিয়ে দিলাম। আর আমাদের জন্য নোনতা বিস্কিট নিয়ে এই যে মাদুরটা বিছিয়ে নিলাম রোদের মধ্যে। শীতকালে রোদের মধ্যে বসে খেতেই বেশি ভালো লাগে, তাই তিনজনে মিলে চা নিয়ে এই যে রোদে বসে পড়লাম। আর আজকের ভিডিওটা আমাদের অনেক ছোট, কারণ এই যে সকালবেলা চা খাওয়ার পর মেয়েকে নিয়ে বসবো বই পড়াতে। আর বই অনেক দিন ধরে ঠিকঠাক মতো পড়ানো হচ্ছে না। আজকে আবার নোনতা বিস্কিটগুলো দিয়ে চা খেতে বেশ ভালোই লাগছে। এই বিস্কিটগুলো কিন্তু আজকের না, মোটামুটি অনেক দিন হয়ে গেল। কতদিন আগেই দেখিয়েছিলাম যে নোনতা বিস্কিট নিয়ে এসেছে, সেই তখনকারই। কারণ জুইও খায় না, এই নোনতা লাগে দেখে, আর আমিও বেশি একটা পছন্দ করি না। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:30। তো চা খাওয়ার পর থেকেই জুইকে আমি পড়াচ্ছি, কারণ পড়াশোনা একদম পাচ্ছে না। পরীক্ষা চলে এসেছে সামনে, এই যে কাশি কাশি করে আর পড়াশোনা হচ্ছে না। তো ভাবলাম একটু পড়াই। এই যে প্রত্যেক দিন পড়াতে বসি যখনই, তখনই কাশি হয় আর পড়ানো হয় না, শরীর ভালো থাকে না। তো আজকে এই যে বসাইলাম, পড়ানো হইলো, এখন লেখা দিচ্ছি। আর এদিকে আমার সমস্ত কাজকর্ম পড়ে আছে। শরীর কাশি যাতে না হয় আর পরীক্ষার এই কয়টা দিন, তো এই জন্য স্কুলেও পাঠায়নি। ও এই যে আমার ফর্ম নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, SIR এর ফর্ম অ্যাপ্লাই করছে, এখন মনে হয় দিতে যাবে জমা। রাতে একটা সিরাপ নিয়ে এসেছে কাশির, এখন এটা আবার নিয়ে আসলো। কি আনলো? কি শাক? সর্ষে শাক। আর এমন স্কুলের নাম বলছো, ওই স্কুল তো পুরো ম্যাপেও নাই। কি তুমি ভালো করে শুনিনি অন্য একটা নাম্বার থেকে? ম্যাপে নাই নামটা আমি বুঝতে পারছি না, কি নাম বললো? কিগুলা মাছ? এখনো বিছানায় গোছানো হয়নি আমার, বাসন তো মাজা এখনো সব পড়ে আছে। পড়ালেখাটা করায় তারপরে। ডাক দাও, ল লেখো কোন একটা কথা কি জানো তো, যতই টিউশন দাও আর স্কুলের পড়ুক, কিন্তু যতক্ষণ পর্যন্ত মা না নিয়ে বসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পড়াটা ঠিকঠাক মতো কমপ্লিটই হবে না। অনেক দিন থেকে যখন বাচ্চার পড়াটা ঠিকঠাক মতো না হয়, তারপরে হঠাৎ করে বই নিয়ে বসলে মাথাটাই তো গরম হয়ে যায়। আর এই যে মাথা গরম হয়ে গেল, তারপরে ভাবলাম কি যতক্ষণ পড়াগুলো সব বই ধরবো না ততক্ষণ পর্যন্ত আমি উঠবো না, সব কাজ আমার ওইদিকে ভেসেই যাক। তো ফাইনালি এখন বোধহয় 11:30 কি 12টাই বেজে গেল। আমার এই যে পড়ানো কমপ্লিট হলো, বই টইগুলো একটু গুটিয়ে রাখছি, তারপরে বিছানাটা ঝাড়বো। এখনও প্রচুর কাজ পড়ে আছে, শুধু চিন্তা করছে যে কখন কাজগুলো কমপ্লিট দেবো, আর রান্নাবান্নাটাই বা কখন করব। ও আবার আমার এদিকে SIR এর ফর্মটা ফিল আপ করে নিয়ে চলে গেল সেই অনেক দূরে। সেদিন যেখানে গিয়েছিলাম ফর্মটা নিয়ে আসতে পাইনি, তো তারপরে ও আবার সাইকেল নিয়ে গিয়ে নিয়ে এসেছিলো। আজকেও বলছে সাইকেল নিয়ে যাবে, তাই সাইকেল নিয়ে চলে গেল। আর আমাকে বলে গেল এসেই যদি রান্না একদম কমপ্লিট দেখতে পাই। বললাম যে এত দূরের রাস্তা সাইকেল নিয়ে যেতে হবে না, টোটোতে যাও। বলে টোটোতে গেলে অনেক টাকা লাগবে, থাক তার থেকে বরং সাইকেলেই যাই। আর এসে এখন রাত্রিবেলা হতে না হতে এই যে পা ব্যথা করে, মানে বলবে বারবার পা ব্যথা পা ব্যথা। এত দূরের রাস্তা সাইকেল চালালে পা তো ব্যথা হবেই। সেই আবার সিমেন্টের সমস্যা, কতদিন হয়ে গেল ঘর মোছা হচ্ছে না, কিন্তু সিমেন্ট নেই বলে মুছতেও পারি না। আর সেদিন ওই যে সিমেন্টের উপরে মাটি দিয়ে বারান্দাটা লিপেছিলাম, তারপরে তো বারান্দার অবস্থা খুবই খারাপ, কেমন যেন খুব ধুলা উড়ে, মানে এক্সট্রা যে মাটিটা পড়েছে সিমেন্টের উপরে, ওটা ঝাড়ু দিতেই সব উঠে যায়। তারপরে আবার মাছিও হচ্ছে, এই মাটিগুলো ভালো না। জানি না কেন ইদানিং এত পরিমাণে মাছি হচ্ছে। এত পরিষ্কার রাখি রান্নাঘরের জায়গাটা, বারান্দার জায়গাটার সাথে সাথে রান্না করার পর, তারপরেও প্রচণ্ড পরিমাণে মাছি হচ্ছে। এই যে শুধু বিছানাটা গোছালাম আর ঘরটা ঝাড়ু দিলাম, তাতে কিন্তু ঘর গোছানো হয় না। প্রত্যেক দিন এই টেবিলটাও আবার এত অগোছালো হয়ে থাকে, সন্ধ্যার দিকে কিন্তু সব গুছিয়ে রাখি। এই যে জলের বোতল, তারপরে জলের জগ, সব কিছু এখানে রাখা হয়তো, তাই প্রত্যেক দিনই একটু গুছিয়ে গেছে পরিষ্কার করে রেখে দিই।
প্রত্যেক দিন যখন স্কুলের টাইম হয় না, মেয়েটার স্কুল মিস যায়, খুব খারাপ লাগে আমারও যে সব বাচ্চারা স্কুল যায়, ওকেই শুধু দিয়ে পাঠাতে পারি না, পড়াশোনার দিক থেকে পিছিয়ে যাচ্ছে। বাড়িতে যতই পড়াই স্কুলের পড়াটাও কিন্তু মেন, কি পড়ায় না পড়ায় কিছুই বুঝতে পারি না, মানুষের কাছে শুনলেও ঠিকঠাকভাবে জানতে পারি না। কিন্তু ওর বাবা সবসময় বলে যে আগে শরীরটা মেন, ওর শরীরটাই চলে না। একটা যে ভালো ডাক্তার দেখিয়ে যে ভ্যাকসিনগুলো নেব, শুধু যদি ভ্যাকসিনটা নেওয়া হতো ওই ম্যানেজ করে চলে যেতাম। কিন্তু কি বলো তো, ভ্যাকসিনটা নিতে গেলেও ডাক্তার দেখানোর এক্সট্রা ভিজিট, তারপরে কত কিছু ঔষধ লিখে দেয়, আবার ভ্যাকসিনের টাকা তো এক্সট্রা করে আছেই। একবার তো ঠিক করেই ফেললাম যে কলকাতা নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো, কিন্তু তারপরে কিছু না কিছু কারণে আর হলো না। এই তো দেখি এবার যদি ভ্যাকসিনটা নেই কথার কথা, তাহলে ডাক্তারবাবুকে আগেই বলে দেবো যে অন্য কোনো ওষুধ না লিখে দিতে, শুধুমাত্র ভ্যাকসিনটাই দিতে। কেননা বেশি বড় হয়ে গেলে আবার ভ্যাকসিনগুলো দিলেও তখন আর কাজে লাগবে না হয়তো। তো যাই হোক, চলো ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নিলাম। আর তারপরে এই যে বাসনগুলো সব নিয়ে আসলাম কলের পরে, তাড়াহুড়ো করে এখন মাজা ধোয়া করবো, কারণ ও বলে গিয়েছে ওই যে টাইম মতো যদি রান্না হয়, কারণ প্রত্যেক দিন প্রায় আমাদের রান্নাটা একটু দেরি হয়ে যায়। আর আজ যেহেতু ও বাড়িতে থাকবে না, সেই কখন গিয়েছে, অনেক দূরের রাস্তা, আর কখন আসবে সেই আস্তে আস্তে দেরিও, বিকেলবেলাও হতে পারে, তো খিদেও পেয়ে যাবে এতক্ষণে। সকালবেলা সেরকম একটা কিছু খাওয়া হয়নি, শুধু চা খেয়ে গিয়েছে। এই একটা হচ্ছে জ্বালা, জানো, ও যেদিন করে বাড়িতে থাকে না সেদিন এই যে সব কাজ আমার একা হাতে করতে হয়, আর তখন আমার মানে টাইমের কোনো ঠিক থাকে না, টাইম মতো কাজগুলো মেকআপে করতে পারি না। তো কাচের কাপগুলো নিয়ে আসলাম ধোয়ার জন্য। কি কাচের জিনিস ব্যবহার করতে তো ভালো লাগে, কিন্তু এই যে ধোয়াধুয়িতে একটু ভয় লাগে, যদি পড়লেই ফেটে যায়। মনে মনে শুধু প্রে করছিলাম যাতে কাপগুলো আমার না ফাটে। এত সুন্দর, এত পছন্দ করে নিয়ে আসলাম এত দূর থেকে, তারপরে যদি একদিনই ব্যবহার করাতে যদি ফেটে যায়। কলের পাড়টা এখন পাকা হয়েছে তো, তাই আরও বেশি পরিমাণে ভয় লাগে। জানি না কেন কলের পাড়ের পুরো পাকাটাই কালো রঙের দাগ হয়ে গিয়েছে, হয়তো বা কলের জলটার জন্য আয়রনটা বসে গিয়ে এরকম হয়। সেই কতদিন ধরেই ভাবছিলাম একটু ব্লিচিং পাউডার নিয়ে এসে কলের পাড়টা একটু ঘষে পরিষ্কার করে নেবো, কিন্তু ব্লিচিং পাউডার আনলে এখন আমার একটা ব্রাশও কিনে নিতে হবে, কারণ এগুলো তো মনে হয় না ঝাড়ু দিয়ে উঠবে। ব্লিচিং পাউডার দেওয়ার পর ঝাড়ু দিয়ে ঘষলে তো ভালোভাবে পরিষ্কার হবে না, তাই একটা ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করতে হবে। আমাদের এদিকে না বেশিরভাগ বাড়িতে দেখবে এই যে ইটের মানে পাকা ঘর যে তুলে, শুধু যে যতটুকু দেখা যায় সামনাটা ততটুকুই প্লাস্টার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়, কিন্তু পিছনটা আর কেউ প্লাস্টার করতে চায় না। কিন্তু আমার মনে হয় পিছনের দিকটা প্লাস্টার না করলে নর্মাল হয়ে যায় ধীরে ধীরে ঘরটা, আর প্লাস্টার করাতে মনে হয় একটু মজবুত হয়, কিন্তু আমরাও তাই করব বাড়ির পিছনের দিকটা। তাছাড়া এমনিতেই আমাদের ঘরটা পড়ে গিয়েছে অনেকটা ভিতরে, আর নতুন ঘরের পিছনের দিকটা তো একদমই দেখা যাবে না, সামনের দিকটা কোনো রকম দেখা গেলেও, তাই পিছনের দিকটা আমরাও প্লাস্টার করব না। সেই কতদিন হয়ে গেল ঘরের কাজ পড়ে আছে, আর চালু করা হচ্ছে না। জানি না কতদিনে ঘরের কাজ আবার শুরু করতে পারবো। মনটা একটু খারাপ লাগে যে এত তাড়াতাড়ি ঘরের কাজ আবার সেই বন্ধ হয়ে পড়ে আছে। যদি বেশি টাকা থাকতো হাতে তাহলে খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যেত, কারণ আমারও ইচ্ছে হয় দেখতে যে কতদিনে আমাদের ঘরটা কীরকম হবে, কীরকম করে সাজাবো গোছাবো। যদি আমাদের নতুন ঘরটা খোলামেলা জায়গায় করতাম তাহলে আমি কখনোই এত টাকা খরচ করে এরকম একটা ঘর তোলার সিদ্ধান্ত নিতাম না। অনেক মানে কি বলবো, কম খরচে টিনের ঘর হলেও ফাঁকা জায়গায় থাকলে অনেক সুন্দর লাগে। হয়তো বা ফুল ওয়াল করতাম, কিন্তু উপরটা টিনেরই রাখতাম, আর এত মোটা পিলার দিয়ে তো কখনোই তুলতাম না, তাহলে আমার এই খরচে ওই ঘরও উঠে যেত। যেহেতু ভিতরে এইটুকু তুলতেই আমাদের যে পরিমাণে খরচ হলো, তাতে মনে হয় একটা আমার যে শাশুড়ি মায়ের ঘরটা আছে ওরকম একটা ঘর উঠে যেত। তো দেখো, যাওয়ার আগে বাজার থেকে মাছ নিয়ে এসে আমাকে কিন্তু দেখিয়েছিল, আমি আবার ভুলেই গিয়েছি যে ও মাছ নিয়ে এসেছে। আর আমি চিন্তা করছিলাম যে কি রান্না করব দুপুরবেলা। ভাবছিলাম আলুর ডাল করব আর শাকটা ভাজা করব, সর্ষে শাক। বেশি ভাজাও করব না, ওই হালকা ঝোল রাখবো আর কি। তো তারপরে এখন রান্না করতে এসে দেখি যে হ্যাঁ মাছটা তো আছে, ভুলেই গিয়েছিলাম। তো মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসে একটু লবণ হলুদ মেখে এই যে মাছটা ভাজা বসিয়ে দিলাম। যখন বাজারে খরচ করতে যায় তখন আমার বলার কথা একদমই মনে থাকে না যে কি কি খরচ নিয়ে আসতে হবে। আর আজ দেখো লবণ সামান্য একটু ছিল, যাই হোক বাবার কাছ থেকে নিলাম পরে একটু। মাছের পিসগুলো কিন্তু আজকের অনেক সুন্দর, কাটাটা বেশ ভালো হয়েছে। আমি এবার চিন্তা করছিলাম যে এইগুলো কি আমাদের পুকুরের তোলা মাছ নাকি। আসলে তখন অন্য ধ্যানে ছিলাম, তো যখন ও মাছ নিয়ে আসলো অতটা লক্ষ্য করিনি। মাছের ঝোলে দেওয়ার জন্য আলুটা কেটে নিলাম।
তো আমি মাছের ঝোল রান্না করলে কিন্তু বেশিরভাগ এমনিতেই মশলা বেটে দিয়েই করি। তোমরাই অনেকে বলো যে দিদিভাই বা বোন তুমি মাছের ঝোল রান্না করলে আলু দাও না কেন? আলু দেই মাঝে মধ্যে, বেশি একটা না। এমনিতেই মাছের ঝোলটাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আজকে এই যে আলুটা আগে ভেজে নিচ্ছি, প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে, আর তারপরে মশলা বেটে নিয়েছি, জিরা, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। শুকনো লঙ্কাটা ভালো ছিল না, একদম কালো হয়ে গিয়েছে, অনেক দিন হয়েছে তো। আজকে সর্ষে শাকটা খুব সুন্দর ছিল, একদম টাটকা তাজা। তো এই যে মাছের ঝোল আমার একদম রেডি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, ধনে পাতাটা শুধু এখনও দেওয়া হয়নি, একদম দেখি ধনে পাতা। বাড়ির উঠোনের এক সাইডে শাশুড়িমা তুলসী তলার ওখানে আর ওদের বারান্দার একদম সামনাটায় একটু মাটি উঁচু করে দিয়ে ওখানে কয়েকটা ধনে বীজ ফেলে দিয়েছে, তো ওখানে খুব সুন্দর ধনে পাতা হয়েছে। ওখান থেকে 2-3টা ধনে পাতা নিয়ে এসে এই যে দিয়ে দিলাম মাছের ঝোলে। আমিও সেই অনেকদিন ধরে ভাবছিলাম যে ওরকম করে বাড়ির পিছনের দিকটা সুপারি বাগানের ওখানে ফেলে দেবো, কিন্তু কই আর হচ্ছেই না। একবার ফেলেছিলাম তো হয়ইনি একদম। দুই ধরনের নাম, দুই ধরনের ভোটার আইডি, মানে ডুপ্লিকেট বুঝে আছে। রান্না করা কমপ্লিট আলু দিয়ে, এখন শাকটা বানাবো। তো মাছের ঝোলটাকে নামিয়ে নিই। এই তো এদিকে ফর্মটা জমা দিয়ে এসে বকবক করছিল, বলছিল তোমার বাবার হচ্ছে 2 ধরনের নাম আলাদা আলাদা জায়গায়, আসলে নামের একটু গন্ডগোল। ইস কি সুন্দর লাগছে শীতকালে টাটকা তাজা সর্ষে শাক। তবে জানি না কেন আমাদের এদিকে এখনও কেউ সর্ষে শাক ফেলেনি, আর বাড়ির আশেপাশে হলেও তবু 1-2 দিন নিয়ে এসে খাওয়া যায়, বেশ ভালো লাগে। বাজার থেকে কেনা আর বাড়ির আশপাশ থেকে তোলা একদম টাটকা তাজা। আমার তো খুব ইচ্ছে যদি কোনোদিন জমিটা বের করতে পারি তাহলে ওখানে সুন্দর করে চাষ করব। ফর্ম জমা দিতে গেলাম, ফর্ম জমা দিলাম। ফর্মের কাজ তোমার শেষ, কমপ্লিট। হ্যাঁ, আর কোনো ঝামেলা নাই তো? না, কোনো ঝামেলা নেই। কিন্তু আমার লবণের প্যাকেটটা কোথায় গেল? কাল মেলাবাড়ি থেকে আমাদের জন্য অনেক কিছু জিনিস নিয়ে এসেছি, জুইয়ের জন্য প্লাস আমার জন্য। আর জুইয়ের পাপাকেও কিনতে বলেছিলাম অনেকবার করে, যেহেতু ওর টাকা দিয়ে ও আমাদেরকে কিনে দিল। তো কতটা কিনতে পারবে কি পারবে না সেটা তো ওই ভালো বুঝবে। তারপরেও আমি অনেক জোর করেছিলাম, কিন্তু ও কিছু নেয়নি, বলছে আমি লবণদানিটা নিলাম না, ওটাই অনেক, ওটা আমার বেশ পছন্দ হয়েছে। আমার বলতে জুইয়ের বাবার। চারটার খুলে গেছে নাকি? তো সকালবেলা থেকে আর সারাটা দিনে বাড়ির সামনের দিকে আসার সময় পাইনি। এই যে সবে আসলাম বিকেলবেলার দিকে, জুইকে দেখতে কি করছে। ওই দেখো কোথায় গিয়ে বসে আছে, ওই দেখো ওই দূরে গিয়ে বসে আছে। জুই আসো এদিকে, এতবার বলি কোথাও কোথাও খেলতে যাবা না, দেখো তো কোথায় রাস্তার ওখানে গিয়ে আছে, পুকুর একটা আছে ওখানে। বাড়িতে আসো জুই। তো আমরা আসলাম বেড়াতে, বেড়াতে এসে দেখো এখানে জেঠিমা সুপারি কাটছে, সুপারি, পান সুপারি খাবো আমাদের কেউ কেউ খেলে আগে পান সুপারি, আমি তো সব থেকে বেশি পান সুপারি খাইতে খেতে দাঁতগুলোই নষ্ট হয়ে গেছে। না খাওয়া দাওয়ার পর উঠে একটু খেলে পরে ভালো লাগে। তো জেঠিমা এই যে সুপারি দিচ্ছে, চলো খেয়ে বাড়ি যাই। জুইকে নিয়ে এসেছিলাম, জুই মনে ছুটে চলে গেল আবার। ও হ্যাঁ, তারপরে বর বলছিল যে তোমরা নাও এখান থেকে সোয়েটার টুয়েটার যা পছন্দ হয়, মানে ওর সামর্থ্য অনুযায়ী ও নিয়ে দিয়েছিল। আর বাকি কিছুদিন পর আমার জন্য ভালো দেখে সোয়েটার আর জিন্স কিনে নেব। তোমরা ভাবো হয়তো আমি ইচ্ছে করেই কিনে দেই না, এরকমটা না। যে কোনো কিছু কেনার সময় সেটা জুইয়ের জামা হোক বা কোনো কিছু হোক, আগে আমি ওকে অনেক জোর করি যে তুমি আগে নিজের জন্য কিনো, কিন্তু ও কী করে সবসময় আমাদের জন্যই ভাবে, জুইয়ের আর আমার জন্য। এই যে আমি কালো রঙের প্যান্টটা কিনলাম, ওটা কিন্তু আমার কেনার একদমই কথা ছিল না, কিন্তু ওইটা ও পছন্দ করেছে আর অনেক জোর করে ও বলছিল যে তোমার ঠান্ডাটা একটু বেশি লাগে আর এটা কেনা ভীষণ প্রয়োজন, ঠান্ডার দিন তো পড়ে গিয়েছে, বাড়িতে তুমি পরে বেড়াইতে পারবা। তো যাই হোক, জেঠিমাদের বাড়ি থেকে এসে এই যে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নিলাম। এখন বাজে রাত 8টা। তো সন্ধ্যা থেকে এখন পর্যন্ত জুইকে বই পড়াইলাম, পড়ানোর পর এই যে ওর পাপা আসলো বাজার থেকে, আর রাতের সব রান্না করে আছে, শুধু জুইয়ের জন্য খাবারটা বানাতে হবে। ভাত করব আর মাছের ঝোল আছে, মাছ আছে। তো এখন এই যে শুয়ে শুয়ে একটু টিভি দেখছি।
জানি না জুই ইদানিং বাচ্চাদের এই ভূতের সিনগুলোতে কি মজা পেয়েছে, শুধু এইগুলোই দেখতে চায়। ওই ওয়েব সিরিজগুলো থাকে না ছোট ছোট, তারপরে প্রোগ্রামগুলো ভূতের, জাদুর। তো চলো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।